যে সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি অন্যদের কিছু দাঁড় করে আনে সে সেটা মানে। একটা বছর চলে গেল আমাদের জন্য, একটা দালান নামক জীবনের জন্য। এই 365 ঈদ কষে পড়ে গেল একটি দালান থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সামনের দিন তোমার জন্য তোমার কি আমলনামা পেশ করতে যাচ্ছ তা নিয়ে একটু চিন্তা করো। না, ওইটা আমরা চিন্তা করি না। আল্লাহ ওই দিনকে বলবে পাঠ করো তোমার আমলনামা, কি ছিল তোমার আমলনামার মাধ্যমে আজকে তুমি এটা পাঠ করো। ওই দিনকে আমাদের অবস্থাটা কিরকম হবে আমরা বুঝতে পারবো যখন আমলনামার মধ্যে এগুলো দেখবো। একটা রাত চলে আসলো, যে রাতটাকে আমরা বিদায় জানাবো এবং একটা বছরকে স্বাগতম জানাবো। ওইটাকে স্বাগতম এবং বিদায় দেওয়ার জন্য আমরা এরকম কিছু করতেছি, এরকম কালচার আমরা অনুসরণ করতেছি, যে কালচার আমরা অনুসরণ করলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের ভিতরে থাকবো না। আমার ভাই, আপনার ভাই, আপনার চাচাতো ভাই, আমাদেরই তো সব কিছু। এই যে দেখেন আমরা ঠিকই বেশি রয়েছি, কিন্তু যারা করতেছে তাদেরকে বাঁচার জন্য কোনো কথা বলতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি অন্যদের কাছ থেকে কিছু দাঁড় করে আনে সে সেটা মানে। আজকে দেখেন 31st নাইট ডে আসছে, এটা আমাদের জন্য দুঃখজনক বিষয় ছিল যে তা একটা বছর চলে গেল আমাদের জন্য। একটা দালান নামক আমাদের 365 দিন, এই 365 ঈদ কষে পড়ে গেল একটি দালান থেকে। এটা আমাদের জন্য দুঃখজনক ছিল। এই দুঃখের জন্য আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করার দরকার ছিল যে আল্লাহ, কিছু ঈদ চলে গেছে, আমাদের জীবন থেকে কিছু দিন চলে গেছে, এই দিনগুলো আমরা পরিপূর্ণভাবে তোমার ইবাদত করতে পারি নাই। কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়ে এই দিন যা করতেছি তা বলার মতো না। কি করতেছি আমরা? এই দিন আসলেই আতশবাজি কিনি, ফটকা কিনি, টাকা অপচয় করছি। কিন্তু আমাদেরকে চিন্তা করার দরকার ছিল যে এই দিনটা যে আসতেছে আমরা এইভাবে পালন করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সামনের দিন তোমার জন্য তোমার কি আমলনামা পেশ করতে যাচ্ছ তা নিয়ে একটু চিন্তা করো। না, ওইটা আমরা চিন্তা করি না। আল্লাহ ওই দিনকে বলবে পাঠ করো তোমার আমলনামা, কি ছিল তোমার আমলনামার মাধ্যমে আজকে তুমি এটা পাঠ করো। ওই দিনকে আমাদের অবস্থাটা কিরকম হবে আমরা বুঝতে পারবো যখন আমলনামার মধ্যে এগুলো দেখবো।